নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2024-এ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অর্থাৎ যেটা wbmcc.nic.in ওয়েবসাইটে হয়ে থাকে 85% স্টেট কোটা কাউন্সিলিংয়ের জন্য ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসসি, এসটি এই সমস্ত ক্যান্ডিডেটদের তাদের কাস্ট সার্টিফিকেট রিলেটেড কিছু ব্যাপারে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা কারা কারা কাস্ট সার্টিফিকেট রিনিউ করবে, কিভাবে করবে, ইনকাম সার্টিফিকেট কাদের লাগবে এবং কোন ক্যাটাগরির জন্য কোন কোন সার্টিফিকেট এবং ইস্যুর ডেট সমস্ত কিছু এই বিষয়ে আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলে নেব ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ব্যাপারে। ইডাব্লিউএস যাদের সার্টিফিকেট আছে বা যারা ইডাব্লিউএস সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশন করাতে চলেছো তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু সার্টিফিকেটটা যেন নতুন হয় এবং যাতে স্টেট যে প্রোফর্মায় সাইন করে থাকে সেই প্রোফর্মাতে যেন হয়ে থাকে, আর ইস্যুর ডেট যেন এই বছরই হয়ে থাকে। আগের বছরের সার্টিফিকেট এবছরের কাউন্সিলিংয়ে অ্যালাউ করবে কি না সেটা কিন্তু টোটালি WBMCCর ওপর ডিপেন্ড করছে। আগের বছর যেমন করেছিল এবছর যে করবেই 100% সিওরিটি কেউ তোমাকে দিতে পারবে না। তাই কোনো রকম রিস্ক ছাড়া তোমরা যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো বা তোমরা যদি ইডাব্লিউএস সার্টিফিকেট করাতে চাও, এবছরের সার্টিফিকেট যেন হয় এবং তোমরা যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে ইডাব্লিউএস সার্টিফিকেট দিয়ে সেটা যেন নতুন হয়। নাহলে সেই ইডাব্লিউএস সার্টিফিকেট তোমরা অ্যাপ্লাই করে দিলে তোমার আগের বছরের সার্টিফিকেট নিয়ে WBMCC নোটিশ দিল না যে আগের বছরের সার্টিফিকেটটা ভ্যালিড হবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কাউন্সিলিংয়ের প্রসিডিওরে গিয়ে বা ভেরিফিকেশনের সময় কিন্তু ক্যান্সেল হতে পারে, তোমাদের কাউন্সিলিং প্রসেস কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে। তাই তোমাদের একটা কথাই বলবো, ইডাব্লিউএস সার্টিফিকেটটা চেষ্টা করো এবছরেরটাই বানিয়ে নেব। এবার যদি WBMCC নোটিশ দিয়ে বলে যে আগের বছরেরটাও ভ্যালিড 2023-এর মতো যেমন বলেছিল 2023-এ, সেটা কিন্তু অন্য ব্যাপার। ঠিক আছে, এবার আসি ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওবিসি এ এবং ওবিসি বি, ওবিসি সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু ওবিসি এনসিএল সার্টিফিকেটটা করে নেবে এবং সেটা কিন্তু এবছরই রেনু বা এবছরই তারা কিন্তু যেন ইস্যুর ডেট হয়ে থাকে। ওবিসি এনসিএল সার্টিফিকেটটা তোমরা কিন্তু অবশ্যই করবে, ওটাই কিন্তু ওবিসি সার্টিফিকেটের ইস্যু তোমরা বলতে পারো। তোমাদের আশা করি প্রত্যেকেরই কম্পিউটারাইজড সার্টিফিকেট সেটাই যেন হয়ে থাকে। যদি কারোর হাতে লেখা সার্টিফিকেট হয়ে থাকে সেটা কিন্তু তোমরা যত সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করো যাতে কম্পিউটারাইজ সার্টিফিকেটটা করানো যায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি ওবিসি এনসিএল নিয়ে আমাদের কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। ভিডিওর লিঙ্কটা আমরা কমেন্ট সেকশানে এবং ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে এবং প্রোফর্মাও কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে কী কীভাবে ডকুমেন্টস লাগবে, কোন কোন ডকুমেন্ট লাগবে ওবিসি এনসিএলটা করাতে, কতদিনের মধ্যে করাবে, কোথা থেকে করাবে, সমস্ত ইনফরমেশান দেওয়া আছে ওই ভিডিওটাতে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও এবং তোমাদের ওবিসি সার্টিফিকেটটা কিন্তু রিনিউ করিয়ে নিও। ওবিসি সার্টিফিকেট আছে ওটা নিয়ে বসে আছো কিন্তু হবে না, ওবিসি এনসিএল লাগবেই। আর ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা যদি ইনকাম সার্টিফিকেটটাও সঙ্গে রাখো কোনো অসুবিধা নেই, কিন্তু এনসিএলটা মাস্ট। ইনকাম সার্টিফিকেটটা তোমার ইচ্ছা হলে তুমি করতেই পারো, একটা করে রাখতে পারো, তোমাদেরকে আমরা এটা বলতে চাচ্ছি। আচ্ছা এবার আসি এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। দেখো এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সচরাচর রিনিউ নিয়ে আমাদের যে প্রোফর্মাতে বা WBMCCর সাইডে সেরকম কিছু বলা থাকে না, কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি এবং এই কথাটা কিন্তু আমরা যে লোকাল ভিডিও থাকে আমাদের ওনার থেকে আমরা কিন্তু ভেরিফাই করিয়েছি। তোমরা কিন্তু যাদের এসসি সার্টিফিকেট আছে তারা কিন্তু অবশ্যই একবার লোকাল ভিডিওতে কন্ট্যাক্ট করবে এবং সেখানে গিয়ে তোমাদের সার্টিফিকেটের নিউ কোনো নাম্বার দিলে এবং সার্টিফিকেটটা কিন্তু সেই নাম্বারে তোমরা করিয়ে নেবে। ঠিক আছে, তোমরা একবার তোমাদের যে সার্টিফিকেট আছে এসসি বা এসটি যাদের সার্টিফিকেট, তোমরা সার্টিফিকেটটা নেবে, তোমাদের তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট ওখানে বাসিন্দা সার্টিফিকেট থেকে শুরু করে যা যা থাকে তোমাদের আধার কার্ড, আইডেন্টি প্রুফ, ওইগুলো নিয়ে যাবে। নিয়ে গিয়ে তোমাদের সার্টিফিকেটটা দেখিয়ে জিজ্ঞাসা করবে যে রিনিউর হিসাবে কোনো নতুন নাম্বার দেওয়া হচ্ছে কি না, ওটা দেওয়া হলে তোমরা কিন্তু অবশ্যই করে নেবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা লোকাল যে আমাদের ভিডিও ওনার কাছ থেকে কিন্তু এটা শুনেছি, সেটা তোমাদেরই জানালাম। তাহলে ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এবং এসসি এসটি এই সমস্ত ক্যান্ডিডেটদের কাস্ট সার্টিফিকেট রিনিউ কীভাবে করবে এবং কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটটা কীভাবে রিনিউ করবে তোমাদের কিন্তু এই নিয়ে আলোচনা করলাম। আর ওবিসি এ যাদের এবং ওবিসি বি এদের মধ্যে যাদের স্টেট লিস্ট যাদের সেন্ট্রাল লিস্ট দুটোর জন্যই কিন্তু প্রোফর্মা তোমরা ওই ভিডিওটাতে পেয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর একটা কথা, তোমাদের কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো হেল্পের জন্য যে কোনো কোয়ারিজ থাকলে আমাদের চ্যানেলকে তোমরা ফলো করতে থাকো। আর তোমাদের নেক্সট কোন টপিকে ভিডিও দিলে সুবিধা হয়, তোমাদের কোন টপিকটা ডাউট মনে হচ্ছে সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাও, আমরা সেই টপিকে ভিডিও বানাবো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা আমাদের পেড কাউন্সিলিং অ্যাভেল করতে পারো যদি তোমাদের কাউন্সিলিং গাইডেন্সের প্রয়োজন হয়। চলো।